ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, একদিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের পাশ দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় তুমি দাঁড়ায় যাও, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও। যখন যে ব্যক্তিরা দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? ওই ব্যক্তি বললেন, আমি হলাম শাম, আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তখন তার সাথে অনেক কথোপকথন করলেন। আল্লাহর নবী ঈসা তার সাথে অনেকক্ষণ কথা বললেন। বলার পরে বললেন, তুমি যাও, তোমার জায়গায় তুমি চলে যাও। তখন শাম বললেন, হে ঈসা, আপনি আমাকে যে জীবিত করেছেন, আবার আপনি আমাকে মৃত্যুবরণ করতে বলতেছেন। আমি প্রথমবার যখন মৃত্যুবরণ করেছিলাম তার যে যন্ত্রণাটা আমার হয়েছিল, আজ পর্যন্ত আমার সেই যন্ত্রণা আমি এখনো ভোগ করতেছি। আজ পর্যন্ত আমার সে গায়ের ঘাম এখনো শুকায় নাই। এত পরিমাণ মৃত্যুর যন্ত্রণা আমার হয়েছিল, আবার এখন তুমি বলতেছো আবার তুমি মৃত্যুবরণ করো। আবার যদি ওই রকম ভাবে আমার যদি কষ্ট হয়, আমি সহ্য করতে পারবো না। ও ঈসা, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা কষ্টে যেন আমাকে মৃত্যু দান করে। কারণ প্রথম মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আমি এখনো সহ্য করতেছি, এখন আমার কষ্ট হয়। এই মৃত্যু যন্ত্রণা কোনোদিন ভোলার মতো না। ঈসা, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন কষ্ট ছাড়া আমাকে আবার দ্বিতীয়বার মৃত্যুবরণ করতে বলে। তাহলে মৃত্যুর যন্ত্রণা কিন্তু খুব কঠিন যন্ত্রণা। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের সকলেরই এই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পেতে হলে আমাদেরকে ভালো আমল করা লাগবে।